শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো কাল তো আমি দিদির বাড়ি এসেছি। তো দিদির বাড়িতে দেখো জামাইবাবু কিন্তু কাঁসা পিতলের কাজ করে এখানে। তো এই কাঁসা পিতলের এরকম করে কি করে আমি ঠিক জানি না, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে। এই পালিশ করছে মনে হয়, কারণ চকচক করছে যে। তো আমার জামাইবাবু এটাই করে এখানে, প্রত্যেক গ্রামের প্রত্যেক লোকই এই কাঁসা পিতলের কাজ করে, কলসি যেমন কাঁসা পিতলে যাবতীয় যা যা জিনিস হয় কিন্তু। তো আমার ভিডিওতে তোমরাও দেখে নাও, বেশ সুন্দর কিন্তু ঘোরাচ্ছে, পালিশ হচ্ছে। তো জামাইবাবুর এটাই কাজ করে এখানে সালে। তো দেখো জামটা কিন্তু কত সুন্দর এগুলো। তো এরকম করেই কাজ করছি। আর আমি তো কাল এসেছি, আজকেও কিন্তু একটা জায়গা যাবো, ওই জন্য দেখলেই তো রেডি হয়ে গিয়েছি। তো আমি তো কাল জয়দেব এসেছি দিদির বাড়ি পদ্মাবতীর কাছে। তো আমরা সবাই রেডি হয়ে সিউড়ি যাচ্ছি, বীরভূমেরই সিউড়ি, ওইখানে আমার বুঞ্জির বাড়ি। বুঞ্জিকে দেখতে যাব বলেই এসেছি। তো বুঞ্জিকে দেখতে যাব বলে এসেছি। তো জয়দেবে আগে এলাম ডাইরেক্ট বাসটা থেকে, না এত দূর জার্নি সিউড়িতে, আমাদের চিত্তরঞ্জন থেকে সিউড়ি বাস যায় ডাইরেক্ট, কিন্তু মেয়েগুলো এত জার্নি করতে পারবে না, বাসে ভীষণ বমি করে। ওই জন্য দিদির বাড়ি এসে কালকে বিকেলে আজকে ওর জন্য রেডি হয়ে গেছি। টোটো ধরে নিয়েছি, টোটো করে জয়দেব মোড় যাব। তো মোড়ে ওইখানে বাস আছে সিউড়ি যাওয়ার জন্য। আর এইদিকে দেখো গরমের চাষ হয়েছে, ধান চাষ, কত সুন্দর লাগছে। আমাদের ওইদিকে তো কোল্ডফিল্ড এলাকা, শিল্প এলাকা, কয়লা ছাড়া কিছু দেখতে পাবে না। আর এদিকে দেখলে কত সুন্দর চাষ হয়েছে। তো আমরা একটা জয়দেব মোড় চলে এলাম, এইখানে বাস ধরবো। ওইটা যাচ্ছে, এইটা বীরভূমেরই, ওইটা কোন দিকে যাচ্ছে বলতে পারছি না। তো একটা বাস এলো, তো এটা দুবরাজপুর লেখা আছে দেখো। তো এখানে দুবরাজপুর চলে এসেছি। দুবরাজপুর, এই রোডটা দুবরাজপুর যাবে, আর এই রোড দিয়ে এলাম, তারপরে ওই রোড দিয়ে আবার সিউড়ি যাবে। তো এই বাসে আমরা উঠে পড়েছি। তো বাস নিজের গন্তব্যের দিকে যাচ্ছে। আর এটা হলো বক্রেশ্বর তাপবিদ্যুৎ। তো তোমরা অনেকে নাম শুনেছো বক্রেশ্বর, তো এটাই দেখাচ্ছে লাইট ইয়েগুলো। তো বক্রেশ্বর তাপবিদ্যুৎ। তো সিউড়ি চলে এসেছি, এই 40 মিনিট মতন স্টেট বাসগুলো না লাগলো। তো এটা স্টেট বাসের বাস স্ট্যান্ড, আর লোকাল বাস স্ট্যান্ড আরও আছে। তো ছোটোখাটো বাস স্ট্যান্ডটা নেমে গেলাম, বেশ সুন্দর, তাড়াতাড়ির মধ্যেই চলে এসেছি। তো এখানে নামলাম। বুঞ্জির বাড়ি প্রথম এলাম, আর আমার মেজদিও প্রথম এলাম, ফোন টোন করে নিলাম। তো জায়গা বলে দিল, আবার একটু টোটো ধরে নিলাম। তো আমি সিউড়ি এর আগে কোনো দিন আসিনি, আমি যেহেতু আসিনি, আমার মেয়েরাও আসেনি, ফার্স্ট টাইম সিউড়ি এলাম। তো সিউড়ি বাজারটা দেখে দেখে যাচ্ছি, বেশ সুন্দর, ভালোই কিন্তু। আর বুঞ্জির বাড়ি যাচ্ছি। তো এই আজকে কুরবানি, ওই জন্য কিছু কিছু দোকান বন্ধ আছে। আমার মুসলিম ভাই বোনেদের কুরবানির অনেক শুভেচ্ছা রইল। তো ওই জন্য দোকানগুলো, অনেক দোকানই বন্ধ রয়েছে। তো সিউড়ি বাজারটা দেখে দেখে যাচ্ছি। তো বেশ ভালো বাজার, যেমন হয় আর কি, অলিগলি রাস্তা। আর অনেকটাই কালকে জার্নি করেছি, তারপরে সকাল উঠে আবার। আর আজকেও কিন্তু দেখো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, গরমও লাগছে। তো দেখো বুঞ্জির বাড়ি অনেকক্ষণ এসেছি। তো ঘরে ভিডিও কম করছি, একটু সবাই ভিডিও করলে কমফর্টেবল থাকে না। তো দিদির বাড়িটা, এই বুঞ্জির বাড়িটা একটু ঘুরিয়ে দেখালাম, ছাদটা। আর বেশ পুরনো দিনের বাড়ি কিন্তু। তো দেখো এইখানে একটা রুম আছে। তো বুঞ্জি যেহেতু একাই থাকে, এটা ভাড়ার বাড়ি আর কি, ভাড়া বাড়িতে থাকে, কেউ থাকে না। যেনাদের ভাড়া বাড়ি ওনারা থাকে না, বুঞ্জি একাই থাকে বাড়িতে। তো বাড়িটা কিন্তু বেশ অনেক বড়, খোলামেলা। আর যেহেতু পুরনো দিনের বাড়ি, তো সিঁড়ির ধাপে ধাপে দেখো রুম রয়েছে। এই একটা বারান্দা, তো বারান্দার মধ্যে যেমন বেসিন, ফ্রিজ ট্রিজ। আর বেশ পুরনো দিনের বাড়ি। তো দেখো বেশ মোটা মোটা দেয়াল, আর খুব সুন্দর, ঠান্ডা। আর এটা পিটা ঢালাইয়ের, আগে পুরোনো দিনের বাড়ি হলে এরকম পিটা ঢালাইয়ের থাকে। আর দেখছো কত আর এটা বাথরুম, সিঁড়ির একতলা উঠতেই বেশ বাথরুম, জানলাগুলো পুরোনো দিনের, সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু চড়া, বাড়িটা খুব সুন্দর। তো খাওয়া দাওয়া করেছি, রেস্ট নিয়েছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। বুঞ্জি এখন সন্ধ্যা দিচ্ছে, ওখানে ছোট্ট মতো একটা ঠাকুর রেখেছে, এখানে সন্ধ্যা দিচ্ছে। খাওয়া দাওয়া তো প্রত্যেক দিন দেখায়, এখানে ওর একটু ছোট্ট মতো তুলসী মঞ্চ। আর বাড়িটাও বললাম বুঞ্জিতে একাই থাকে, সুন্দর, বেশ খোলামেলা,
কুয়া, তারপরে হাঁচকা কল আর ধুলা বারান্দা, নিচে রুমে থাকে। আর এখানে যে গুঞ্জির বর এখানে সোনারপুর কাজ করে ছোট্ট মতো বাড়িতে। তো আমরা গলির মধ্যে দিয়ে ঘুরতে যাবো, আমরা একটু শিউরি মার্কেটটা দেখবো, তারপরে বাজার টুকটাক, যেহেতু প্রথমবার এসেছি একটু ঘুরে ফিরে দেখবো। তো এখানে আবার বাজারের থেকে টোটো করে চলে এলাম। এখানে একটা বিশাল বড় সুন্দর একটা মা কালীর মন্দির ছিল। তো সন্ধ্যাবেলা এসেছি, তো আসার সঙ্গে সঙ্গে দেখছি আরতি হচ্ছে। খুবই সুন্দর মন্দিরটা, বেশ বড় সড়ো। ওইখানে কিন্তু কোনো রকম ভিডিও অ্যালাউ নেই বলে আমি দূর থেকেই ভিডিও করছি। তো দেখো মন্দিরটা খুব সুন্দর, আর মায়ের মুখ কিন্তু বিশাল, মা আনন্দময়ী মা। আর আরতি হচ্ছে বলে সব লোকই উঠে দাঁড়িয়েছিল। আর মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর, আর মায়ের মুখও বিশাল। আর এইদিকে একটা রাধা মাধবের মন্দির ছিল, এইদিকে ওইখানেও কীর্তন হচ্ছিল। আর বাইরের থেকে দেখাচ্ছি মন্দিরটা, তো দেখো কত সুন্দর, বিশাল বড়। আর মায়ের মুখও বিশাল, মায়ের বেশ সুন্দর মানে মুখখানি। তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। জয় মা কালী। তো এইখানে দেখো মায়ের মুখটা দূর থেকে শেয়ার করছি। তো আমাদের মোটামুটি সন্ধ্যার আরতি দেখা কমপ্লিট। আর ওইখানে ফুচকা, তো ওনারা বন্ধুর ছেলে ওরা সব ফুচকা খাবে, ওই জন্য দেখো সবাই ফুচকা খাচ্ছে এখানে। তো ফুচকা খেতে কে না ভালোবাসে। আমরা এই গরমের মধ্যে আর ফুচকা খেলাম না। আমার মেয়ে দুটো, গুঞ্জির ছেলেটা ওরা ফুচকা খেলো, আর আমার ছোটোটা পাপড়ি চাট নিল। তো পাপড়ি চাটটা কিন্তু বেশ আমাদের ওই দিক থেকে অন্যরকম, খেতে কিন্তু বলছে বেশ ভালো, তারপরে মন্দির দেখা হয়ে গেল। তারপরে আমরা আবার হেঁটে হেঁটে একটুখানি এলাম। তারপরে এখান থেকে আবার টোটো করব, টোটো করে আবার বাড়ি যাব। তো এবার বাড়ি যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, বীরভূমের শিউরির মন্দির, কালী মন্দির, অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। যেহেতু ভিডিওগুলো আমি একটু পরে পরে ছাড়ছি, বললাম নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল, তো তোমরা একটু দেখে নিও, একটু লেট করে ছাড়ছি। তো আমার ভিডিওতে তোমাদেরকে জয়দেব পদ্মাবতী দেখিয়ে দিলাম, আজকে শিউরির মার্কেটটাও দেখিয়ে দিলাম। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।